সাংবাদিকতা নিয়ন্ত্রিত ছিল সবসময়। কখনই সাংবাদিকতা কিন্তু আমি বলবো এক ধরনের নিয়ন্ত্রিত ছিল সবসময়। কখনই সাংবাদিকরা স্বাধীন হয় এবং সাংবাদিকরা অনেক সাংবাদিকরাই ছিল 30 সেকেন্ড পার হয়ে গেছে, তবে 30 সেকেন্ড 10 সেকেন্ড আমি শেষ করেছি। আমি মনে করি যে ওয়ার্ল্ড ওয়াইড যারা জার্নালিস্ট আছে বিভিন্ন টেলিভিশনের পত্রিকা, আমি এটাই কামনা করছি আমরা যখন আজকে এখানে কথা বলছি সেই সময় সাংবাদিক ঐক্য পরিষদ এমন এক সময়ে প্রোগ্রাম করছেন যখন বাংলাদেশের সাংবাদিকতা জগতে সবচেয়ে বেশি অনৈক্য বিরাজ করছে। সে সময় ঐক্য পরিষদের আয়োজন আমাদেরকে আশান্বিত করে। আপনারা জানেন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় সাংবাদিকতাকে। সারা পৃথিবীতে সাংবাদিকদের যে অধিকার, যে অবদান, সেটি অত্যন্ত শ্রদ্ধার সাথে দেখা হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় বাংলাদেশে আমরা সেই মর্যাদাটা রক্ষা করতে পারি। সেই জন্য রাষ্ট্র যতটুকু দায়ী, সমাজ যতটুকু দায়ী, তার চেয়ে বেশি দায়ী আমরা নিজেরাই এটাকে সবচেয়ে বেশি নষ্ট করে ফেলছি। কিছুক্ষণ আগে আমার বন্ধু মীর আব্দুল আলিম বলেছেন সাংবাদিক করতে গিয়ে আমি কেন পালিয়ে বেড়াবো, আমি কেন কারাগারে যাব। আপনাদের দোয়ায় আমি বিগত আমলেও জাতীয় প্রেস ক্লাবের জয়েন্ট সেক্রেটারি 1 ছিলাম, আজকে আমি সেক্রেটারির দায়িত্ব পালন করছি। আমার চেয়ারে যিনি ছিলেন তিনি এখন কাশিমপুর কারাগারে। পত্রিকার রিপোর্ট অনুযায়ী জানা যায় 1261 কোটি টাকা গত 16 বছরে ওরা ব্যাংকে দুদকের অনুসন্ধানে। তো একজন সাংবাদিক 1261 কোটি টাকা তার লেনদেন হয় 15 বছর। তাহলে তিনি কি সাংবাদিকতা করেছেন নাকি অন্য কিছু করেছেন সেটা আপনারা জানেন। ওপেন সিক্রেট। আরেকজন ভদ্র মহিলা তিনি গণদোলাইয়ের শিকার হয়েছিলেন কারণ বাজারে, তার অ্যাকাউন্টে 212 কোটি টাকা লেনদেন হয়েছে। তিনি একটি চ্যানেলে ছিলেন, রাজু আলিম ভালো করেছেন, আপনারাও চ্যানেল পত্রিকায় রিপোর্ট করেছে। তাহলে তারা কি সাংবাদিকতা করেছেন নাকি অন্য কিছু করেছেন? আমি আজকে এখানে রনি সাহেব একটি নতুন উদ্যোগ নিয়েছেন। আমি জানি না বাংলাদেশের বাস্তবতায় আমি কত দূর যেতে পারবো। খুব কঠিন রাস্তা, কঠিন এই জন্য এটাকে নষ্ট করে ফেলছি আমরা এমন নষ্ট করা করছি এটাকে। আমি নিজে জাতীয় প্রেস ক্লাবের বাংলাদেশের সাংবাদিকদের মূল সংগঠন, মূল প্রতিষ্ঠান জাতীয় প্রেস ক্লাব। বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রেক্ষাপটে এটাকে বলা হয় দিল্লি পার্লামেন্ট।
এটি এমন এক পার্লামেন্ট যে পার্লামেন্টে প্রতিদিন 10,000 লোক এখানে মানববন্ধন, সেমিনার, সিম্পোজিয়াম, সমাবেশ করে তাদের অধিকারের কথা বলে। কোনো অধিকার আদায় করতে পারে, আবার কোনোটা পুলিশের লাঠিচার্জে বন্ধ হয়েছে। কিন্তু একদিন না একদিন সেই দাবিগুলো তাদের পূরণ হয়। জাতীয় সংসদ বছরে 4 বার অথবা 5 বার, কিন্তু এই পার্লামেন্ট প্রতিদিন চলে। বাংলাদেশে আমরা গত 20 অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের 71তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছি। বাংলাদেশের অত্যন্ত প্রাচীনতম প্রতিষ্ঠান জাতীয় প্রেস ক্লাব গত 50 বছরের স্বাধীনতার পর এমন একটি দিন যায়নি যে ক্লাবের কথা অনএয়ারে যায়নি অথবা প্রিন্ট মিডিয়াতে ছাপা হয়নি। পৃথিবীতে আমি বহু জাতীয় প্রেস ক্লাব গ্রহণ করেছি। আমাদের প্রেস ক্লাব যে গুরুত্ব বহন করে দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রেক্ষাপটে, পৃথিবীতে আর কোথাও সেটি হয় না। লাঠিচার্জে বন্ধ হয়েছে, কিন্তু একদিন না একদিন সেই দাবিগুলো তাদের পূরণ হয়। দেওয়ার জন্য